গুরুর ভূমিকায় অভিনয় করবেন, আসলে সে কিন্তু গুরু না। আর মেয়ে মানুষ কোনোদিন গুরু হইতে পারে না। পারে না। পারে? পারে না। সে অভিনয় করবে, অভিনয় ক্ষেত্রে আজকে সে গুরু। আর আমি অদম সুমন দেওয়ান, আমি হইলাম শিষ্য। শুরু করলেন, একটু লক্ষ্য করলাম গুরুটা মনে হয় তার আজকে পছন্দ হয় নাই। বলে মেয়ে মানুষ কখনো গুরু হইতে পারে না। পালা তো আপনি এই জায়গায় শেষ করে দিয়েছেন, পালা গামুটা কি আপনার সাথে? আপনি যে বললেন যে আপনি তো পালা শেষ করে দিচ্ছেন, না আমি পালা মাত্র শুরু করছি এখনো ধরি না ভাই, আমি তো পালা শেষ করি নাই। আমি যেই কথাটা বলছি এটাই চির সত্য। আপনি দাঁড়ায় বইলেন এটাই চির সত্য, মেয়ে মানুষ কখনো গুরু হইতে পারে না। আপনার তো দেখার দরকার নাই কে মহিলা কে পুরুষ, কারে গুরু দিল কারে শিষ্য দিল, এটা দেখা তো আপনার গান গাওয়ার দরকার নেই। আপনারে দিছে শিষ্যের পক্ষে কথা বলার জন্য, গান করার জন্য, আর আমারে দিছে গুরু পক্ষের কথা গান বলার জন্য। আমি মহিলা, আমি পুরুষ, আমি যেটাই হই না কেন আমার পক্ষ নিয়ে কথা বলার দরকার, আমি কথা বলবো। আপনি উইঠাই যদি আগে কোন যে মেয়ে মানুষ কখনো গুরু হইতে পারে না, তার মানে আপনি কি, আপনি গুরুর সাথে পালাটা গাইবেন নাকি? আমি সর্বপ্রথম বলছিলাম আমার দয়াল খুব রাগ হয়ে গেছে। আমি প্রথম একটি কথা বলছিলাম যে আমরা উভয় শিল্পী অভিনয় করতেছে এই মঞ্চের মধ্যে, কারণ সেও প্রকৃত গুরু না, আমিও প্রকৃত শিষ্য না। এই কথাটা বলি নাই বাবা? বলছেন প্রয়োজনে যারা যারা প্রথম থেকে এখনো পর্যন্ত আছেন তাদের কাছে আমার এই কথাটা, আমি এই কথাটা বলি নাই বাবা? বলছে বলছে বলছে। এই যে দেলোয়ারের মাথায় যে বুদ্ধিটা আছে, এই বুদ্ধিটা আজও পর্যন্ত সুমন দেওয়ানের মাথায় ঢুকলো না। খালি গানই গাইয়া গেলেন, গান গাইতে গাইতে বছর পার করে লাইলেন, বিয়া করলেন, পোলার বাপ হইলেন, আর কবে বুদ্ধি হইব? আরেকটি কথা বললেন, আপনি বিয়ে করছেন, তারপরে বাচ্চা কাচ্চা হইছে। হ্যাঁ, আমার ওই যে এই দিক দিয়ে আমার দেলোয়ার ভাই মন্দিরে বাজায়, আমরাও মন্দিরে বাজায় শিল্পী হয়েছি, পুতুল দেওয়ানো দেখলাম। এই যে ওনার গুরু, যিনি গানের গুরু, শিক্ষা গুরু, বৈশা বৈশা মন্দিরে বাজাইছে। যাই মন্দিরে না বাজাইতে পারে সে কোনো শিল্পী হইতে পারে। তো বলতেছে এই দিক দিয়ে, হ্যাঁ বুঝে না বুঝে না। হ্যাঁ ঠিক হই ভাই, আমি বুঝি না দেখে আমি স্টেজে যারা গান গাই, আর আপনি বুঝেন দেখে আপনি বৈশা বৈশা মন্দিরে বাজান। তো যাই হোক, ওইদিকেও কথা না। তা আপনি তো গুরু, আপনি তো হ্যাঁ ধমক দেওয়ার কথা ছিল, আপনি না আমার দয়াল, আপনি তো তারে ধমক দেওয়ার কথা ছিল, এই চুপ থাক। আমি ওই হ্যাঁ বুঝাইতেছি, তোর এত কথা বলতেই বল, আপনি না গুরু, তা আপনি দিয়ে একটা বারো হ্যাঁ বলেন নাই। সে বলতেছে বুঝে না বুঝে না, আপনিও লগে লগে সাই দিতেছেন যে হ্যার যে জ্ঞানটা আছে আমার এই জ্ঞান নাই। আসলে আমার তো এই জ্ঞান নাই, আপনি না আমার জ্ঞান দান করবে, আপনি না আমার দয়াল। মহিলা কখনো গুরু হয় না, এই কথাতে ভাই আমি সন্তুষ্ট না। এই কথা আপনারা শিখাইছে কেডা? আরে আমার দরকার মহিলা গুরু হইতে পারে নাকি পারে না, এটা আপনার জানার এখনো অনেক সময় আছে। আজকে আমাদের প্রবাসা, তার নামে উরুস, তিনি কি গুরু না? গুরু গুরু তার যদি সহধর্মিনী আসে তাকে আপনারা কি বলবেন? গুরুমা বলবেন না? কি শুধু গুরু না, লগে কিন্তু মাও কইবেন। গুরুমা। দেখেন আপনি বলছেন গুরুর সহধর্মিনী যিনি, সে আমাদের গুরুমা, কিন্তু আপনি যত কিছুই বলেন গুরুমার কাছে যাইয়া কিন্তু বায়াত হয় না। আপনি গুরু, আপনি হইলে আমার জন্য জগৎ স্বামী, আপনার সহধর্মিনী সে হলো আপনি গুরু বিদায়, সে আমার গুরুমা। আমাদের গুরুমা ইলিয়াসা গোলবদনী, যার নামে উরুস মাহফিল হয়। আমি অনেক জায়গায় গিয়েছি, ওইখানে আম্মাজান থাকে, আম্মাজানের সাথে দেখা করি। সবাই শিল্পীকে নেওয়ার সময় বলে যে আগে গুরুমার সাথে দেখা করেন।
কে কইছে আপনারে মেয়েরা গুরু হইতে পারে না? পাগলি মায়ের দরবারে কি আপনি গান করেন নাই, গান শুনেন নাই? মধুর মায়ের দরবার আপনি কি কখনো যান নাই? আমাদের শফি বাবার রওজার সাথে আম্মা জানকে ওইখানে সাহিত্য করা হয়েছে, যার রওজা শরীফ আছে, তার ক্ষমতা যদি না থাকে তারে কি ওইখানে রাখে নাকি? আমি মাত্র এই কথাটা বলাতে আপনি দয়াল যেইভাবে রাগ হইছে, যেইভাবে কথাগুলো আপনি উপস্থাপনা করছেন, আপনি না গুরু, আপনি যে এখনো রাগটাই কন্ট্রোল করতে পারেন না, আপনি কিছু গুরু। হরে কৃষ্ণ। দয়ালে হইতেইব মাটি, মাটির চেয়েও মাটি হইতেইব। আপনি যে একটা রাগ হইছেন, ওরে বাবা রে বাবা, সমস্যা নাই। দয়াল সবসময় ভক্তরে মারতে পারে, কাটতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু তারপরে ওনার নিজের রাগটা কন্ট্রোল করে তারে আস্তে আস্তে পড়ায়া তারে শিক্ষা দিতে হয়। আমার ভাইয়া এটার মধ্যে একটু রিভাব দিয়ে দেন, ছোট ছোট। ধন্যবাদ। অতি চমৎকার করে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, আমার বোন অতি চমৎকার গান করলেন। আমাদের মাঝে উপস্থিত টুটুল ভাই, ভাইয়ের প্রতি আবারও সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রইল, ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আজকের কর্তার পক্ষ থেকে একটা পালা বন্টন করে দিলেন আমাদেরকে, তাদেরকে ধন্যবাদ জানাই। অতি চমৎকার একটি পালা দিলেন। পালাটা হলো গুরু এবং শিষ্য। আজকে যিনি গুরুর ভূমিকায় অভিনয় করবেন, আসলে সে কিন্তু গুরু না। আর মেয়ে মানুষ কোনোদিন গুরু হইতে পারে না, পারে না। পারে? পারে না। সে অভিনয় করবে, অভিনয় ক্ষেত্রে আজকে সে গুরু। আর আমি অদম সুমন দেওয়ান, আমি হইলাম শিষ্য। প্রকৃত পক্ষে আমি একজন শিষ্য। কেননা আমি যেহেতু বায়াত হয়েছি, অবশ্যই আমি একটা শিষ্য। তারপরে আমিও কিন্তু প্রকৃত যে শিষ্য ওইটা হইতে পারি না এখনো। অভিনয় ক্ষেত্রে আমি অভিনয় করব, সেও অভিনয় করবে। আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিই। কেন? বর্তমান বাজায়েন না, সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব, তারপরে হইল ফেসবুক, এমন অনেকগুলা মাধ্যম আছে, যেই মাধ্যমে এখন আপনি বাড়িতে কি করতেছেন এটাও মানুষ দেখতে পায়, শুনতে পায়, তাই না? তো পালায় যাওয়ার আগেই ক্ষমা চেয়ে নেই, কারণ বর্তমানে ক্ষমা চাইলেও জেলে যাইতে হয়। তারপরও ক্ষমা চেয়ে নেই। যদি জ্ঞানী গুণী সাধু মহৎ যারা আছেন, আমাদের গানে বাসায় কথায় এই পালার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, সকলে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমরা ভুল বলি, এইখানে যারা আছেন, যারা আমাদেরকে শুনতেছেন, দেখতেছেন, আল্লাহর হস্তে আমাদেরকে মাফও করবেন। যদি কোনো ভুল করি, আমাদেরকে ক্ষমা সবার একটা সুযোগ করে দিবেন। কথা সত্যি। আমাদের একটা ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য একটা সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে নয়। তো ওইদিকে যাব না। সর্বপ্রথম আমার গুরুর কাছে এই শুরু হয়ে গেল আমাদের পালা। সর্বপ্রথম আমার গুরুর কাছে একটা লালন সাইজির গান রাখবো, যেই গানের মধ্যে লালন সাইজি বলছে আগে গুরুর সাথে প্রেম করে প্রেমিক হতে হবে। তো সেই ভাব থেকে আমি একটি গান লালন সাইজি রাখার চেষ্টা করি। আমাদেরকে কর্তা পক্ষ থেকে বলা হয়েছে আলাপ আলোচনা যেন একটু কম হয়, গানটা যেন একটু বেশি হয়। যেই কারণে আমি
মৌখিক কোনো প্রশ্ন করব না, সাইজের একটি গান করব। দয়াল যদি দয়া করে আপনাদেরকে জানায় বা আমারে জানায়, আমার মাধ্যমে আপনারা জানবেন আর কি। যদি দয়া করে জানায় তাও সই, যদি ওইটা বলে যে আমি তোমারে জানাবো না তাও সই, কেননা উনি তো আমার গুরু। গুরু যখন যেইভাবে বলবে এটাই সঠিক। ধন্যবাদ। ও গুরু করি মানা কাম ছাড়ে না, মদনে এই মদনে প্রেম রসিকা হব কেমনে, গুরুজি প্রেম রসিকা হব কেমনে। দয়াল করি মানা কাম ছাড়ে না, মদনে প্রেম রসিকা হব কেমনে। আমি তো অনেক চেষ্টা করি এই রিপুগুলা দমন করার জন্য। দয়াল আমার একটু কৌশল শিখাই দেবেন যেন আপনার প্রেমিক হইতে পারি, যেন এই কাম ক্রোধ লোভ ময়া মত মাশ্চর্য এইগুলা যেন আমি শেষ করতে পারি, সেই ভাব থেকে আমার করি মানা কাম ছাড়ে না মদনে, করি মানা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমনে, দয়ালে প্রেম রসিকা হব কেমনে। দেহেরি মদন রাজা বসাই কাতারি, পারাদাই লইয়া বেটা চাই হুজুরি। এই দেহেরি মদন রাজা পারাদাই লইয়া বেটা চাই হুজুরি। মদন সে দুষ্ট বাড়ি করে সে তহসিলদারি, মদন সে দুষ্ট বাড়ি করে সে তহসিলদারি, করে সে মুন্সিগিরি গোপনে, করে সে মুন্সিগিরি গোপনে। প্রেম রসিকা হব কেমনে, মুবাসার প্রেম রসিকা হব কেমনে। তোর দিয়া তোর ধরা ধরি একটি কারখানা, আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না। তোর দিয়া তোর ধরা ধরি আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না। তোরা চুরি করে সাধুরা পালায় করে, তোরেরা চুরি করে সাধুরা পালায় করে, নিয়ে যায় শূন্য ভরে কোনখানে, নিয়ে যায় শূন্য ভরে কোনখানে। প্রেম রসিকা হব কেমনে, বুবাসার প্রেম রসিকা হব কেমনে। লালন সাইদি বিনয় করে সিরাজ সাইদির স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়। লালন সাইদি বিনয় করে স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়। স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখে পতি, স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখে পতি। কেমনে হইব সতী চরণে, কেমনে হইব সতী চরণে। প্রেম রসিকা হব কেমনে, দয়ালে প্রেম রসিকা হব কেমনে। গানে কি বলছে দয়াল, করি মানা কাম সারে না মদনে প্রেম রসিকা হব কেমন।
গানের ভিতরে বলছে এই দেহেরি মদন রাজা বসাই কাচারি করা দায় লইয়া বেটায় চাই হুজুরি মদন তুই তুষ্ট ভারী করে সে তহসিলদারি করে সে মুন্সিগিরি গোপনে প্রেম রসিকা হব কেমন চোর দিয়া চোর ধরা ধরি একই কারখানা আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পালায় ধরে নিয়ে যায় শূন্য ভরে কোনখানে প্রেম রসিকা হব কেমন ফকির লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায় স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায় স্বামী মোর প্রাণপতি কি দিয়ে রাখবো মতি কেমন হইব সতী চরণে প্রেম রসিকা হব কেমন এই তো আমার চাওয়া পাওয়া ইহার বেশি না ধৈর্য ধরে নীরব থাকেন যত বন্ধু না রে আমাদেরকে বলা হয়েছে কথা কম গান হবে বেশি এই কারণে দয়ালের কাছে আমি রাখলাম যে বেশি দয়াল যদি দয়া করে এতটুকুই বলে ছোট আমি সন্তুষ্ট এবং আমার আপনার শ্রোতা যারা তারা সন্তুষ্ট ভাই ইহার বেশি আমার আপনার কাছে জানার কিছু নাই আরে গান কমিটি আছেন যারা আপনাদের জানাই গান গাইতে 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 গলা ধরা চাই চা দিবেন লিগার একটু বেশি দিয়া করা দুইজন শিল্পী চা খাইয়া গান করব স্টেজে ফুরফুরা চায়ের সাথে মাঝে মধ্যে দিয়া যাইবেন পান পান খাইয়াই আমার দয়াল গাইবে ভালো গান চোর দিয়া চোর ধরা ধরি দেখি কারখানা আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না চোর দিয়া চোর ধরা ধরি আমি যা জিজ্ঞাস করি তুমি বলো না চোরেরা চুরি করে সাধুরা পালায় করে চোরেরা চুরি করে সাধুরা পালায় করে দিয়ে যায় শূন্য ভরে কোনখানে দিয়ে যায় শূন্য ভরে কোনখানে প্রেম রসিকা হো কেমনে বাটার প্রেম রসিকা হো কেমনে দয়ালু পরিমাণ কাম ছাড়ে না মদনে পরিমাণ কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হো কেমনে দয়ালু প্রেম রসিকা হো কেমনে দয়ালু প্রেম রসিকা হো আমার এতটুক পালা আপনারা খুশি নি ও ভাই ও দাদা আপনি তো বলছেন কম কথা বলার জন্য আমার এতটুকু পালা খুশি হয়েছে হ্যাঁ নতুন তাও একবারে নতুন একটা বোবাসা নামের উপর পালা ভাই একটু আমাকে সময় দেন আপনাদের পছন্দের গান হবে একটু সময় দেন ঠিক আছে আমি পালাটা করে নেই আগে আমার পালা হোক তারপরে আপনাদের পছন্দের গান গাবো কথা দিলাম আপনাদের যে গান পছন্দ হবে সে গানই করব আমি না পারলে আমাদের সুমন দেওয়ান আছে সমস্যা নাই পালা আসলো গুরু এবং শিষ্য শিষ্যের রীতি মাধ্যমে পালা শুরু হয়ে গেছে শিষ্য ভূমিকায় গান তার অতি চমৎকার কার লেখা যিনি হচ্ছেন সাধক লালন সাইজির লেখা এটা কোনো সাধারণ কোনো মানুষের লেখা না লালন সাইজির লেখা তাহলে গানের কথাগুলো অতি চমৎকার কিন্তু আমার ভাই যে পালা শুরু করলেন একটু লক্ষ্য করলাম
গুরুটা মনে হয় তার আজকে পছন্দ হয় নাই। আস্তে কেন প্রশ্ন আসে যে আপনাকে গুরু দিল, তাকে শিষ্য দিল, সে আপনাকে প্রশ্ন করলো, আপনি প্রশ্নের জবাব দিবেন। শিষ্য শুধু প্রশ্ন করলে গুরু শুধু ঠেকা পড়ে নাই, প্রশ্নের জবাব দিবে। কথা গুরু শিষ্য হলো আদান প্রধান, আদান প্রধান। আপনি আমার কাছ থেকে নিবেন, আমি আপনার কাছ থেকে নিব, এটা আগে প্রেম থাকতে হবে। রাধা বল্লভের গান আছে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। আগে গুরুর ভজন শিখেন, তারপরে গুরু থাকে নেওয়ার চেষ্টা করেন। তাই তো কথা। গুরুর ভজন আগে শিখেন, তারপরে গুরু থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন। কথাটা বলার একটাই কারণ, শুধু ইশারা দিয়ে যাব। আদবেতে ইশক জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না ওলি আল্লাহর দরবারে। আস্তে এই কথাটা বলার কারণ হলো, পালার শুরুতেই বলে আজকে পুতুল দেওয়ানকে গুরু দিছে, সে কিন্তু গুরু না। বলে মেয়ে মানুষ কখনো গুরু হইতে পারে না। পালা তো আপনি এই জায়গায় শেষ করে দিয়েছেন, পালা গামুটা কি আপনার সাথে? আপনার তো দেখার দরকার নাই কে মহিলা কে পুরুষ, কারে গুরু দিল কারে শিষ্য দিল, এটা দেখা তো আপনার গান গাওয়ার দরকার নেই। আপনারে দিছে শিষ্যের পক্ষে কথা বলার জন্য, গান করার জন্য, আর আমারে দিছে গুরু পক্ষের কথা গান বলার জন্য। আমি মহিলা, আমি পুরুষ, আমি যেটাই হই না কেন, আমার পক্ষ নিয়ে কথা বলার দরকার, আমি কথা বলবো। আপনি উইঠাই যদি আগে কোন যে মেয়ে মানুষ কখনো গুরু হইতে পারে না, তার মানে আপনি কি, আপনি গুরুর সাথে পালাটা গাইবেন নাকি? উকিল তো উকিলে মহিলার পুরুষ কি? এই যে দেলোয়ারের মাথায় যে বুদ্ধিটা আছে, এই বুদ্ধিটা আজও পর্যন্ত সুমন দেওয়ানের মাথায় ঢুকলো না। খালি গানই গাইয়া গেলেন, গান গাইতে গাইতে বছর পার করে লাইলেন, বিয়া করলেন, পোলার বাপ হইলেন, আর কবে বুদ্ধি হইব? আমি বলবো পক্ষের কথা, আপনি বলবেন পক্ষের কথা। আপনিও আমার শিষ্য না, আমিও আপনার গুরু না, কিন্তু দুজন দুজনারই যদিও না হই, কিন্তু আজকে আমাদের ধ্যান খেলটা ওই রকমই থাকতে হবে। কারণ আপনাকে যেই সাজে সাজাইছে, আপনি যদি ওই কর্মই যদি না করতে পারবেন, তাহলে আপনি পালা গাইবেনটা কি? কি বাজান, কথা ঠিক কিনা? আপনার তো দেখার দরকার নাই, আপনি আমাকে প্রশ্ন করবেন, আপনি দেখবেন আমার চলন বলন, আমার কথার ভাবেই আপনি বুঝবেন আপনি আমার কাছে কি চাইতেছেন, আমি আপনারে কি দিতেছি। আপনি উঠার আগেই মহিলা কখনো গুরু হয় না, এই কথাতে ভাই আমি সন্তুষ্ট না। এই কথা আপনারা শিখাইছে কেডা? আমার দরকার মহিলা গুরু হইতে পারে নাকি পারে না, এটা আপনার জানার এখনো অনেক সময় আছে। এখনো আপনার সময় মনে হয় নাই, আপনার সময়ের দরকার আছে, সাধন ভোজনের দরকার আছে। শুনেন, আজকে আমাদের প্রবাসা, তার নামে উরুস, তিনি কি গুরু না? গুরু তার যদি সহধর্মিনী আসে, তাকে আপনারা কি বলবেন? গুরুমা বলবেন না? কি শুধু গুরু না, লগে কিন্তু মাও কইবেন, আমাদের গুরুমা। ইলিয়াসা গোলবদনী, যার নামে উরুস মাহফিল হয়, আমি অনেক জায়গায় গিয়েছি, ওইখানে আম্মা জান থাকে, আম্মা জানের সাথে দেখা করি। সবাই শিল্পীকে নেওয়ার সময় বলে যে আগে গুরুমার সাথে দেখা করেন। কে কইছে আপনারে মেয়েরা গুরু হইতে পারে না? পাগলি মায়ের দরবারে কি আপনি গান করেন নাই, গান শুনেন নাই? মধুর মায়ের দরবার আপনি কি কখনো যান নাই? আমাদের শফি বাবার রওজার সাথে আম্মা জানকে ওইখানে সাহিত্য করা হয়েছে। যার রওজা শরীফ আছে, তার ক্ষমতা যদি না থাকে, তারে কি ওইখানে রাখে নাকি? শুধু বাংলাদেশ না, ভারতবর্ষে গিয়ে বলি, আজমির শরীফ, খাজা বাবার রওজার পাশে, খাজা বাবার চরণের পাশে, ওইখানে তার মেয়ে আছে, যার নাম হইল হাফিজা জামান। তিনিও হচ্ছে একজন গুরু, এবং যিনি খেলাফত পাইছে, যিনি হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা এবং পুরুষকে তিনি বায়াত গ্রহণ করাইছে, তাহলে তিনি কি গুরু না? আপনি এটি শিক্ষা পালা গান গাইবেন? আমার আজকে ভাই কথাটা ভাল লাগলো না। আপনার সাথে আমার বহুদিন পরে দেখা, বহুদিন পরে গান, গুরু শিষ্য পালা দিছে, আপনি উইঠাই যে এই কথাটা কইবেন, অন্তত পক্ষে আমি সুমন দাওয়ানের কাছে এই কথাটা আশা করি নাই। তাও তো কইছেন একেবারে পালা শুরুতে কইছেন, মাঝ রাতে যায়ও কইতেন, এটা মনেরে বুঝাইতাম। প্রথম রাত্রে শুরু কইরা দিছেন। আচ্ছা,
আমি আজকে ছোট শিল্পী দেখে মনে হয় গুরুটা তার পছন্দ হয় নাই। হয় নাই। যদি আমার জায়গায় আজকে আলিয়া বেগম থাকতো, আকলিমা বেগম থাকতো, বড় বড় যারা আমাদের সিনিয়র পার্সন, আমাদের আম্মা জান যাদেরকে আমরা ডাকি, তাদেরকে কি আপনি গুরু মনে করে গান গাইতেন না? নাকি তাদের বেলায় কইতেন যে মহিলারা কখনো গুরু হয় না? এটা তো কেমন জানি হয়ে গেল, এটা তো আদবি কথাবার্তা না। আপনার যদি মনে হয় যে মহিলারা গুরু হইতে পারে না, পালাটা যখন ঘোষণা করছে কমিটি, বুঝাই তো দিছে কে কোনটা গাইবো। হ্যাঁ, ফারুক ভাই, আমি ভাইয়ের প্রতি সালাম রাখি, যিনি হচ্ছেন আমাকে বাইনা করেছেন আমাদের গান কমিটি। তো তারা সিদ্ধান্ত নিয়েছেন কে কোন পালাটা গাইবে। এতই যদি বুঝেন মহিলারা গুরু হয় না, খারায় কইতেন এই মহিলা মানুষ গুরু গাইতে পারে না, গুরুটা আমারে দেন, শিষ্যটা হেরে দেন। রাখলাম এখানে। আজকে বলছেন আর কখনো, আমি পুতুল দামান বাদ, আমি তো কোনো গণার শিল্পী না, একেবারে না খানদান একজন মানুষ। তবে খবরদার এমন কথা কখনো আর কোনো মহিলা হোক, কোনো গুরু হোক, যেই হোক না কেন, তার সাথে প্রথমে পালার প্রথম এই কথাটা বলবেন না। এটা আমি বোন হয়ে আপনার কাছে এই কথাটা একটু রাখলাম, আর বেশি বাড়াবো না। গান করেছেন করি মানা কাম ছাড়ে না মধনে, প্রেম রসিকা হব কেমনে, সাধক রজ্জব দেওয়ানের একটা গান আপনাকে শোনাই। গানের কথাই আপনি বুঝে নেবেন, বাকিটা আমি একটু ইশারা ইঙ্গিত মুখে বলে দিব। ধন্যবাদ। আমার গুরু যিনি, দয়াল যিনি, অতি চমৎকার গান করলেন, কিছু আলাপ আলোচনা করলেন। আমি লালন সাজি যেই গানটা করলাম, গানের জবাব অতি চমৎকার করলেন, ওইদিকে আমার কোনো কথা নাই। কথাটা হলো, আমি সর্বপ্রথম বলছিলাম আমার দয়াল খুব রাগ হয়ে গেছে। আমি প্রথম একটি কথা বলছিলাম যে আমরা উভয় শিল্পী অভিনয় করতেছে এই মঞ্চের মধ্যে, কারণ সেও প্রকৃত গুরু না, আমিও প্রকৃত শিষ্য না। এই কথাটা বলি নাই বাবা? বলছেন প্রয়োজনে যারা পয়সা টাইনা দেন। যারা প্রথম থেকে এখনো পর্যন্ত আছেন তাদের কাছে আমার এই কথাটা, আমি এই কথাটা বলি নাই বাবা? হ্যাঁ, বলছে। আর যদি তারপরেও আপনারা শুনতে চান যে এই কথাটা দেওয়ান সাহেব বলছে কিনা, যে সুমন দেওয়ান এই কথা বলছে কিনা, এখানে ইউটিউব আছে, একটা দুইটা তিনটা, পিছনে টাইনা দেন। খালি পিছনে টান দিবেন, টান দিলে দেখতে পারবেন যে আমি কোন আলাপটা করছি। আমি বুঝাতে চাচ্ছিলাম এটাই, যে আপনিও প্রকৃত গুরু না, আমিও প্রকৃত শিষ্য না, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আপনিও গুরুর অভিনয় থেকে আপনি আলাপ আলোচনা করবেন, আমিও শিষ্যের ভাত থেকে আলাপ আলোচনা করব। এটা ছিল আমার মূল কথা। আপনি যে বললেন যে আপনি তো পালা শেষ করে দিচ্ছেন, না, আমি পালা মাত্র শুরু করছি এখনো ধরি না ভাই, আমি তো পালা শেষ করি নাই। আমি যেই কথাটা বলছি এটাই চির সত্য। আপনি দাঁড়ায় বইলেন, এটাই চির সত্য। মেয়ে মানুষ কখনো গুরু হইতে পারে না, এটাই চির সত্য। কিন্তু আমি যেই জায়গায় কথাটা রাখছি, হয়তো বা আপনার একটু বুঝার ভুল হয়েছে, হইতেই পারে। আপনিও তো মানুষই, এমন তো না যে অন্য কিছু। মানুষ বিদায় আপনি হয়তো বা এটা ভুল বিজানিয়েছে। তারপরে দেখেন, আপনি বলছেন গুরুর সহধর্মিনী যিনি, সে আমাদের গুরুমা। কিন্তু আপনি যত কিছুই বলেন, গুরুমার কাছে যাইয়া কিন্তু বায়াত হয় না। আপনি গুরু, আপনি হইলে আমার জন্য জগৎ স্বামী। আপনার সহধর্মিনী সে হলো আপনি গুরু বিদায়, সে আমার গুরুমা। আমি ওই জায়গায় কথা রাখছি। আপনি বলছেন যে এই জ্ঞান নিয়ে গান করেন, আগে সাধন ভজন করেন। আসলে এটাই সত্য। সাধন ভজন না করতে পারলে আমি সুমন দেওয়ান এই জায়গায় আসতে পারতাম না। আপনি সাধন ভজন না করলেও পুতুল দেওয়ান, এই বড় বড় শিল্পীরা লোক গান দিতে পারতেন না।
আপনি যে অনেক বড় শিল্পী এটা আমার বলতে হইব না, এটা আপনার মুখ দিয়ে বলতে হইব না, তারা জানে। আমি আপনার একবারও বলি নাই যে আপনার আমার পছন্দ নেই, আপনি আমার ভালোবাসার মানুষ। ও দয়াল, আপনি তো আমার ভালোবাসার মানুষ, আপনি আমার দয়াল। আপনারা যদি আমি ভালো না বাসি তাইলে কি আর এই গুরু শিষ্যের পালা? দয়ালকে যদি ভালোই না বাসে তাইলে কি আর আবার পালা? যাই হোক, আমি সাধন ভজন আপনার কাছ থেকে শিখবো, যেহেতু আপনি আমার দয়া। আপনি যেহেতু বলছেন যে আগে সাধন ভজন করো, ইনশাল্লাহ সাধন ভজন শিখবো আপনার কাছ থেকে, এইখানেও কথা রাখলাম। আরেকটি কথা বললেন, আপনি বিয়ে করছেন, তারপরে বাচ্চা কাচ্চা হইছে। হ্যাঁ, আমার ওই যে এই দিক দিয়ে আমার দেলোয়ার ভাই মন্দিরে বাজায়, আমরাও মন্দিরে বাজায় শিল্পী হয়েছি, পুতুল দেওয়ানো দেখলাম। এই যে ওনার গুরু, যিনি গানের গুরু, শিক্ষা গুরু, বৈশা বৈশা মন্দিরে বাজাইছে। যাই মন্দিরে না বাজাইতে পারে সে কোনো শিল্পী হইতে পারে না। তো বলতেছে এই দিক দিয়ে, হ্যাঁ বুঝে না, বুঝে না। হ্যাঁ ঠিক হই ভাই, আমি বুঝি না দেখে আমি স্টেজে যারা গান গাই, আর আপনি বুঝেন দেখে আপনি বৈশা বৈশা মন্দিরে বাজান। তো যাই হোক, ওইদিকেও কথা না। তা আপনি তো গুরু, আপনি তো হ্যাঁ ধমক দেওয়ার কথা ছিল, আপনি না আমার দয়াল, আপনি তো তারে ধমক দেওয়ার কথা ছিল, এই চুপ থাক। আমি ওই হ্যাঁ বুঝাইতেছি, তোর এত কথা বলতেই বল, আপনি না গুরু, তা আপনি দিয়ে একটা বারো হ্যাঁ বলেন নাই। সে বলতেছে বুঝে না, বুঝে না। আপনিও লগে লগে সাই দিতেছেন যে হ্যার যে জ্ঞানটা আছে আমার এই জ্ঞান নাই। আসলে আমার তো এই জ্ঞান নাই, আপনি না আমার জ্ঞান দান করবে, আপনি না আমার দয়াল। আপনি যেই জ্ঞানের অধিকারী সেই জ্ঞানের অধিকার আমাকে তৈরি করবেন। তো ওই দিক দিয়ে বলতেছে, আপনি তো একটা ধমকও দিলেন না। সন্তান দিয়ে তো বাবার নাম। এই চুপ থাক, আমি শিষ্য হইয়া তোরে বলতেছি। এটা হইল একজন গুরু রইল, এই বক্তব্যটা থাকবে। চুপ থাক, তোদের কোনো কথা নাই, সব বলবো আমি। এই কথাটা আপনার বলার দরকার ছিল, ঠিক না? যাক আলহামদুলিল্লাহ বাজান, আমি অনেক খুশি হয়েছে যে দয়া করে যে আমার পক্ষে একটা কথা কইছেন ঠিক। তার একটা কথা বললেন যে সুমন ভাই, এই এতটুক বয়সে গান করতেছি, আপনিও গাইতেছেন, আপনার যে আজকের যে আলাপ আলোচনা, এটা আমি আপনার কাছ থেকে আশা করি নাই, পাই নাই। আমি ছোট শিল্পী দেখে কি আমারে পছন্দ করেন নাই? না ভাই, মানুষ এই যে বিন্দু থেকে আস্তে আস্তে সিন্ধু হয়, মানে বড় হয়। যখন আমি আমার বাবার, আমার আল্লাহ পাক এক জায়গায় ছিলাম আল্লাহ পাকের কাছে, ওইখান থেকে আমার আল্লাহ পাক পাঠাইলেন কোন জায়গায়? এইখানে, এইখানে না, এইখান থেকে মা বাবার মাধ্যমে, তাদের মিলনের মাধ্যমে, তাদের ভালোবাসার মাধ্যমে ঢুকাই দিলেন কোথায়? মাতৃ জঠরে। আমি কখন কোন ভাবে ছিলাম কেউ বলতে পারবেন? একটা হাত উঠায় বলেন তো ভাই। তো বিন্দু ছিলাম না, একটা কীট। ওইখান থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আসার পরে আমি কিচ্ছু জানি না, আমার খাওয়াইলে খাইতাম আমার মা, কারণ আমার নতুন বাচ্চা হিসেবে আমি সব শিখতেছি। আর আপনার তো এই নিয়ে মনে হয় 3টা বাচ্চা হয়েছে, মাঝে একবার গানও পাইছে। আরে রাখেন, এটা হাসির কথা না বাবা, না না প্লিজ দয়া করে হাসবেন না। কেননা আপনি একজন মা, আপনি বুঝবেন, কারণ আপনার সন্তানের এটা আমি তো বুঝি না, কারণ আমি তো ছেলে মানুষ, মায়ের বিষয়টা আমি বুঝি। নতুন বাচ্চা হয়েছে আমি দেখি, দেখে দেখে একটু একটু রিসার্চ করি আর কি। তো দেখি বাচ্চাটারে খাওয়াইলে, শিক্ষার দিলে খাওয়ায়, আবার যখন ঘুমায় হ্যাঁ খাওয়ানোর কোনো খবরই নাই। তা আসলে আস্তে আস্তে খাওয়ায়, খাওয়াইতে খাওয়াইতে বড় করে, তারপরে বাবা বাবা বলে, আম্মু আম্মু বলে, এই আস্তে আস্তে তারে শিখায়, শিখাইতে শিখাইতে আস্তে আস্তে একটা পর্যায়ে মানুষ একটা এই সুমন্দনের মতো, আমার গুরু পুতুল দানের মতো একজন মানুষ আকৃত হয়। তো ছোট থেকে মানুষ বড় হয়। আমি একটা বার এই যে আমার বেহালাটাতে গান বাজনা কইরা 2-4টা টাকা নিয়ে আমার ফ্যামিলি যারা আছে তাদেরকে নিয়ে খাওয়াই, আমি নিজেও খাই। সত্য কথা, আমি আপা ওইভাবে আপনারা বলি নাই
যে আপনি ছোট, এটা আমি কোনোদিন ভাবি নাই। আমি মনে করি আমার চেয়ে সবাই বড়, সবাই জ্ঞানী। নিজে যারে ছোট বলে, বড় বলে, সে বড় নয়। লোকে যারে বড় বলে সে বড়। তা আপনি যে বড় শিল্পী, এটা যদি আপনি নিজে বলেন আমি ছোট শিল্পী, আমার পছন্দ নেই, না ভাই, আপনি আলহামদুলিল্লাহ অনেক বড় শিল্পী। আমি দেখি আমাদের কিং কাজল দেওয়ান সাহেব, ওনার সাথে আপনি গান করতেছেন, রজ্জাবলী দেওয়ান সাহেবের সাথে গান করতেছেন, ওই যে কিছুদিন আগে গান করছেন। আপনি বড় বড় শিল্পীর সাথে গান করেন, আপনি ছোটই লেখিব, কিন্তু আপনার জায়গাটা ওইখানে, এটা আপনি অর্জন করে নিছেন, তাই না? তো ভাই আপনি দোয়া করেন, আপনি তো দয়াল, আমার লাগে দোয়া করলে একটু জ্ঞানী হইতে পারলে, আমি তো একটু অজ্ঞানী মানুষ, জ্ঞানী হইতে পারলে আমি তাদের সাথে একটু গান গাইতে পারি। আমি তো নিজের ধন্য মনে করতেছি, আপনার মতো একজন বড় শিল্পীর সাথে গান করতেছি। আমি একবারও বলি না, এটা জীবনে বলবো না, আমি আপনার অনেক বড় শিল্পী মনে করি, আলহামদুলিল্লাহ। এইখানেও কথা রাখলাম। শেষ একটা কথা বলবো, আমি মাত্র এই কথাটা বলাতে আপনি দয়াল যেইভাবে রাগ হইছে, যেইভাবে কথাগুলো আপনি উপস্থাপনা করছেন, আপনি না গুরু, আপনি যে এখনো রাগটাই কন্ট্রোল করতে পারেন না, আপনি কিসের গুরু? দয়ালে হইতেইব মাটি, মাটির চেয়েও মাটি হইতেইব। আপনি যে একটা রাগ হইছেন, ওরে বাবা রে বাবা, সমস্যা নাই। দয়াল সবসময় ভক্তরে মারতে পারে, কাটতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু তারপরে ওনার নিজের রাগটা কন্ট্রোল করে তারে আস্তে আস্তে পড়ায়া তারে শিক্ষা দিতে হয়। যাক, ওই দিকে আর কথা বলবো না। আমি একটা গান করব, আর আমার দয়ালের কাছে একটা জিনিস জানতে চাইবো। আচ্ছা, কথাটা আগেই জানতে চাই, আমার দয়ালের রাগটা একটু কন্ট্রোল করি। দেখেন, আপনি বলবেন, এক ভক্ত ছিল দয়ালের পায়রুবই করে, দয়ালের বাড়িতে থাকে, গরুর ঘাস কাটে, মানে দয়ালের পাওয়ার টিপে সবকিছু করে। একদিন ওই ভক্ত এই দয়ালের 3টা সন্তান একবারে মাইরেই ফেলাইছে। দেখেন দয়ালের কি ধৈর্য। তার স্ত্রী সহধর্মিনী বলতেছে, আপনার এই ভক্ত তো আপনার 3টা সন্তান মাইরা ফেলাইছে, তারে সাজা দেন, তারে ভার করে দেন। কয় না, আমি তাতে খুশি। কেন খুশি? সে আমার সন্তান মাইরা ফেলাইছে, সমস্যা নাই, কিন্তু তারে আমার লাগবে, এই ভক্তটা আমার লাগবে। দেখেন দয়ালের কত ধৈর্য। তখন ওই ভক্তরে রাখছে ঠিকই, ওই ভক্তর একদিন এক পর্যায়ে যে খেলাফত দিছে। আমি জানতে চাই এই গুরুটাকে, ভক্তকে আর কি কারণে 3জন সন্তানকে হত্যা করেছিল। আমি একটা গান করে তারপরে বিচ্ছেদ গান রাখবো। আমি আর বেশি কথা বলবো না, দয়াল যা বলতে পারে এখন খালি গিলমু, আর একটা কথা বলবো না। আমি মহতী সভায় যারা আছে তাদের কাছে আগে একটি গান চেয়ে নেব, কারণ কর্তৃপক্ষ থেকে আদেশ আসছে, শুনেছি যে পালা আপনারা বন্ধ করে দিবেন, পালার গাওয়ার দরকার নাই। তো পালা আমার সুমন দাওয়ানের পক্ষে শেষ, কিন্তু আমার পক্ষে যেটা সেটা এখনো শেষ হয়নি। আমি এখন একটা গান গাইবো, তারপর আমার পালাটা শেষ হবে। কারণ ওই যে আমার কাছে কথা রয়ে গেছে, প্রশ্ন রয়ে গেছে, একেবারেই 1 মিনিটের ভিতরে তার বলা কওয়া শেষ করে আমার পক্ষ থেকে একটা গান তার জন্য করে, কারণ আমি গান গাইবো তারপরে তো সে আবার দাঁড়াবে না, কি বাবা? তো গান গাইলে দুজন শিল্পীর একটু জায়গা করে দিতে হয়। ওই যে আমারে একটা বিচ্ছেদ দিয়া কয় আমি
একটা লাইন দিয়ে দিছি। উনি তো আমার একটা লাইন দিছে, খুব সুন্দর লাইন দিছে, আমিও তার একটা লাইন দিয়ে যাই তুই না। তা আমার লাইনটা থাকবে, যে গানটা আমি করব অনেক পুরনো দিনের একটি গানই। আমার একটাই চাওয়া থাকবে আপনাদের কাছে, গানের কথাগুলো একটু লক্ষ্য করবেন, যারা মুরব্বী আছেন আর যারা ভবিষ্যতে মুরব্বী হইবেন আপনারাও শুনবেন গানটা। তারপর আপনাদের জন্য আমি এক নাচের পুতুল থাকবে, তারপর আরেকটা বিচ্ছেদ থাকবে। না হলে আবার এখন আমি যদি আপনাদের পছন্দের গানটা শুরু করি, এখানে যারা মুরব্বীরা বৈশা রয়েছে তাদের পাল্লার কাছে আমার পাল্লা শেষ। এই যে যারা মাঝখানে বসে রয়েছে এদেরও একটা পাল্লা আছে। তা আপনারা হচ্ছেন গুরু ধরা মানুষ, আমি বেশি কিছু বলবো না, আগে একটা গান ধরি, গানের মাঝখানে আমি কিছু কথা বলি, কথাগুলো আছে থাকবে, তবে অল্প কথার মাধ্যমে কথা শেষ করব, পালা শেষ করব, এটাই আপনাদের কাছে বলা কওয়া। একটু ধৈর্য ধরে গানটি শুনবেন। ধন্যবাদ। ঘোড়ার ব্যাপারী তোর জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোর জিজ্ঞাসা করি, কত লাখ করিলা বাইয়া রে মোর, কত লাখ করিলা ঘোড়া ঘোড়ার ব্যাপারী এনে মালিকের ঘোড়া দিনে দিনে করলি সারা, পূজা দিলে জনমে ভরা বেউসা হইয়া এনে মালিকের ঘোড়া, ও তুই দিনে দিনে করলি সারা, পূজা দিলে জনমে ভরা বেউসা হইয়া ঘোড়ার চিনলে না রে ভাব, ঘোড়া কৃষ্ণে করলি ঘাড়, চিনলে না রে ভাব, ঘোড়া কৃষ্ণে করলি ঘাড়, চিনলে না রে ভাব, ঘোড়া কৃষ্ণে করলি ঘাড়, কারিবার তুলিবে কি দিয়া রে মন, কত লাভ করিলা ঘোড়া বাইয়া, ঘোড়ার ব্যাপারী তোর জিজ্ঞাসা করি, ঘোড়ার ব্যাপারী তোর জিজ্ঞাসা করি, কত লাভ করিলা ঘোড়া বাইয়া রে সুমন ব্যাপারী, কত লাভ করিলা ঘোড়া বাইয়া, ঘোড়ার ব্যাপারী তোর জিজ্ঞাসা করি, ঘোড়ার একুশ হাজার ৬০০ মাইলে সারা জনম ঘোড়া বাইলে, বিশ্রাম নাহি দিলে ঘোড়াকে পাইয়া হাইরে, ২১,৬০০ মাইলে সারা জনম ঘোড়া বাইলে, বিশ্রাম নাহি দিলে কোন ২১,৬০০ মাইলে, ও তুই সারা জনম ঘোড়া বাইলে, বিশ্রাম নাহি দিলে এই ঘোড়াকে পাইয়া মাই কমাইছে যারা, ধন্য পুরুষ হই তারা, কমাইছে যারা, ধন্য পুরুষ হই তারা, ও ভাই কমাইছে যারা, ধন্য পুরুষ হই তারা, শুনলেই উড়া দিছে ঘোড়া লইয়া রে মানুষ, কত লাভ করিলা ঘোড়া বাইয়া, ওরে
হারাইয়া আইরে নফসে আমার আর ফেলে পড়ে নফসে আমার আর ফেলে পড়ে সীসা কিনা সোনার দরে পড়লি ফেরে সমান দেওয়া বুঝি হারাইয়া যদি ব্যাপার করতে চাও কামের পীরের কাছে যাও যদি ব্যাপার করতে চাও আমার বোমাশার কাছে যাও ব্যাপারের ভাও দিবে রেশি খাইয়া রে মন কত লাভ করিলা ঘোরা বানিয়া ওরে মানুষ কত লাভ করিলা ঘোরা বানিয়া ঘোড়ার ব্যাপারে তারা জিজ্ঞাসা করি আরে ঘোড়ার ব্যাপারে তারা জিজ্ঞাসা করি করিলা ঘোড়া আইয়া রং বাজারে বাইছ ঘোরা তোমার মাল করিলা গুপ্ত সারা আর তার মদন চূড়া জুকিতি লইয়া আইরে রং বাজারে বাইছ ঘোরা আর কইলি গুপ্ত ধরা আর তার বাজার ধরা যুক্তি আইরে রং বাজারে বাইছ ঘোরা তোমার মাল গরিলা গুপ্ত সারা আর তার মদন চূড়া জুকিতি লইয়া তোমরা হইয়া যাও সাবধান আবেদের কইরা আছে লোকসান হইয়া যাও সাবধান আবে তার কইরা আছে লোকসান হইয়া যাও সাবধান আবেদের কইরা আছে লোকসান মধুপুরে ঘোড়ায় খেয়ে দিয়া রে মো কত লাভ করিলা ঘোড়া বাইয়া ওরে ভবে কত লাভ করিলা ঘোড়া বাইয়া ঘোড়ার ব্যাপারে তারা জিজ্ঞাসা করি আরে ঘোড়ার ছোট যার গান করলাম অনেক পুরানো দিনের একজন গায়ক, একজন লেখক, বাউল আবেদ আলী সাহেব, যার অনেক গান আপনারা শুনেন। যারা মুরব্বী তারাই একমাত্র তাকে চিনে। হয়তো আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে এই কবিদের চাইতে তারা একটু দূরে, কিন্তু একটা সময় গান শুনতে শুনতে তারাও যখন আপনাদের মতো হবে, তাদেরও এই ধরনের যারা লেখক আছে, যারা কবি আছে, যারা আগেরকার শিল্পী আছে, তাদের গানগুলো তাদেরও ভালো লাগবে। একটু সময়ের প্রয়োজন, সব সময়ে সব কিছু ভালো লাগে না। একটা সময় থাকে, এখন যারা মুরব্বী আছেন তারা বুঝে যে অতীতে আমরাও আমাদের যে ছেলে ফেলে ছিল তাদের মতো আমরাও করছি। একটা জ্ঞান, একটা বুঝ যখন একটা মানুষের ভিতরে ঢুকে যায়, তখন ওই মানুষটা সে ছোটবেলায় যে কর্মগুলো করেছিল তখন আর সেটা তার ভিতরে থাকে না। এটার জন্য সময়ের প্রয়োজন আছে। গান ধরলাম বুঝার আছে, ঘোড়ার ব্যাপারই তোমায় জিজ্ঞাসা করি, তুমি কত লাভ করিলা ঘোড়া পাইয়া। এনি মালিকের ঘোড়া দিনে দিনে করলি সারা, বোঝা দিলে জনম্বরা বেহুশ হইয়া। ঘোড়ার চিনলে না রে ভাও, ঘোড়ার পিষ্টে করলি ঘাও, কারবার তুলিবে কি দিয়া। 21,600 মাইলে সারা জীবন ঘোড়া বাইলে, বিশ্রাম নাহি দিলে ঘোড়াকে পাইয়া। মাইল কমাইছে যারা, ধন্য পুরুষ হয় তারা, শূন্যে উড়া দিছে ঘোড়া লইয়া।
নফসে আম্মারার ফেরে পড়ে সীসা কিনলে সোনার দরে পড়লি ফেরে মন তুই পুঁজি হারাইয়া যদি ব্যাপার করতে চাও কামেল গুরুর কাছে যাও ব্যাপারের ভাও দিবে রে শিখাই আরে ব্যাপারের ভাও সে একমাত্র শিখাই দিবে জানে শিখাইতে পারে, সে হলো আল্লাহর ওলি বোবা শাহ, আমার আল্লাহর ওলি সোবান শাহ, আমার শাহালি বুগদাদি, আমার সুরেশ্বরী, আমার লেংটা বাবা, আমার ভান্ডারি, আমার খাজা বাবা। তাদের মতো ব্যাপারী যারা, তাদের কাছে গেলেই ব্যাপারের ভাও শিখা যাবে। আর যদি ওই রাস্তা ব্যতীত আমি অন্য রাস্তায় চলি তাহলে আমি যা ব্যাপার করছি তাই আমার হারাবে। লাভের মধ্যে লস এবার আসি, একটা কথা শুধু বলবো, বেশি কিছু বলবো না, কারণ আমি তো সুমন দেওয়ানের সাথে এই প্রথম গান করি না। সুমন দেওয়ানের সাথে গান করি 14 থেকে 15 বছর, 14 বছর প্লাস হবে। আমি আমার হিসাবে যতটুকু আসে আর কি, 14 বছরের প্লাস সুমন দেওয়ানের সাথে গান করি। তো দাদা, আমার শুধু একটাই বলা ছিল, আমি শুধু একটা কথা নিয়ে একটু কষ্ট পেয়েছি, যে আপনি বলেছেন যে আমি কি বলেছি, ইউটিউব ক্যামেরা আছে, পিছন দিয়ে একটু টান দিয়ে দেখবেন। পিছন দিয়ে টান দেওয়ার তো দরকার নাই, আমিও তো এটা স্বীকার করি। আপনি বলছেন যে প্রকৃত অর্থে আপনিও গুরু না, আমিও শিষ্য না, কিন্তু প্রকৃত অর্থে যদিও আমরা গুরু না শিষ্য না, কিন্তু আমাদেরকে প্রকৃত অর্থে আজকে পালা দিয়েছে। পালাটা কি অস্বীকার করা যাবে? না না আমি গুরু না এটা আমি বলতে পারি, আপনি শিষ্য না এটা আপনি বলতে পারেন, কিন্তু পালা যে দিয়েছে এটা অস্বীকার করা যাবে না যাবে না। তাহলে আপনি সব কথা বলার পরে এই কথা তো এই কথার পাশে আসে না যে মহিলারা কখনো গুরু হইতে পারে না। পারে না এই কথার বিচারটা আমি শুধু আপনাদেরকে দিয়ে গেলাম। আমি আপনার সব কথা মানি। আপনি বলছেন যে প্রকৃত অর্থে আপনিও গুরু না, আমিও শিষ্য না, আপনি সব বললেন ঠিক আছে, কিন্তু শেষে আপনি এটা কি বললেন? দেখেন, গুরু, অলি, পীর, মুর্শিদ এক একটা স্থানে এক একটা বিষয়, কিন্তু মূল কিন্তু একটাই। পীর, গুরু, আরেকটা কি মুর্শিদ, অলি, চারটাই কিন্তু একটা, বিভিন্ন ভাবে বিভিন্ন নামে তারা প্রকাশিত হয়েছে। আপনি যদি নামাজ আমরা বলি, আমরা নামাজ পড়ি না, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এটা আল্লাহর হুকুম, এটা আমাদেরকে পড়তে হবে, কিন্তু নামাজ শব্দ কিন্তু আপনি পবিত্র কোরআনে পাবেন না। সেখানে আছে কি তোমরা সালাত কি কায়েম করো, কিন্তু ওইখানে কিন্তু বলে নাই নামাজ। এখন ঠিক এইভাবে আপনি পীর বলেন, মুর্শিদ বলেন, অলি বলেন, গুরু বলেন, সবকিছুই কিন্তু এক, কিন্তু এটা ভিন্ন 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 ভাবেই এটার নামকরণ করা হয়েছে। এখন আগে বুঝতে হবে গুরু কাকে বলে, অলি কাকে বলে। অলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু। কি বন্ধু? অলি শব্দের অর্থ কি? বন্ধু। বন্ধু। এখন অলি শব্দের অর্থ যদি বন্ধু হয়, বন্ধু কি শুধু পুরুষরাই হবে? নারীরা কি আল্লাহর বন্ধু হইতে পারে না? পারে পারে কি বাজান, নারীরা কি আল্লাহর বন্ধু হইতে পারে না? পারে আমাদের রাবেয়া বস্ত্রীর কথা যদি বলি, উনি কি আল্লাহর বন্ধু হয় নাই? হইছে হ্যাঁ, আমার মা ফাতেমা, যিনি জগতের মা, যেই মা ব্যতীত আমরা মহিলা যারা আছি আমরা ওই হাসরের মাঠে আমরা পাড়ি দিতে পারবো না, তাহলে আমার মা ফাতেমা তিনি কি আল্লাহর বন্ধু নয়? তিনি কি আল্লাহর ওলি হইতে পারে না? এখন আসেন, আপনার কথা এখানে যে পুরুষেরা বায়াত গ্রহণ করায় কিন্তু মহিলারা বায়াত গ্রহণ করায় না। একটা কথা বলি দাদা, মহিলারা যে বায়াত গ্রহণ করায়, আপনি যদি আমার সাথে যদি চ্যালেঞ্জে আসেন, আমি আপনাকে প্রমাণ দেব। গত পরশুদিন আমি ফরিদপুর গান করেছি। ফরিদপুর একজন সাধকের শিল্পীর সাথে, ছেলের সাথে আমি পুতুল দেওয়ান গান করেছি, প্রমাণ চাইলে দিব। সেই দিনে আমি এই কথার জবাব দিছি, আমি প্রমাণ সেদিন প্র্যাকটিক্যাল দেখাইয়া দিছি। আপনি সুমন দেওয়ানের যদি প্রয়োজন হয় যে মহিলারাও বায়াত গ্রহণ করাইতে পারে, আপনার প্রমাণ যদি লাগে আমি আপনাকে প্রমাণ দেব, তবে আমি এরকম খোলা মাঠে আপনার সাথে প্রমাণ দেব না।
আমি আপনাকে প্রমাণ দেব, আমার কাছে যেটা আছে আমি তাই দিয়ে প্রমাণ দেব যে মহিলারাও বায়াত গ্রহণ করিয়েছে। তবে হ্যাঁ, এখন বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে, মহিলারা এখন আর বায়াত গ্রহণ করায় না। তবে এই জন্য যে আপনি বলবেন যে মহিলারা বায়াত গ্রহণ করাইতে পারে না, এটা বললে কিন্তু হবে না। আপনি যদি বলেন যে মহিলারা কখনো গুরু হইতে পারে না, মহিলারা অলি হইতে পারে না, এটা আমি পুতুল দেওয়ান মেনে নিতে পারলাম। আপনার গুরু হইতে গেলে তার 4টি স্তর আগে তাকে পালন করতে হবে, পাড়ি দিতে হবে। স্থূল পর্বত সাধক সিদ্ধি। এখন আপনাকে প্রশ্ন করি, স্থূল যেই স্থানটা, যে সাধনার যে প্রেক্ষাপটে আপনি এখানে গুরু কে আগে বলেন তো, এই আসতে, স্থূল দাসের গুরুকে, পিতা মাতা হলো গুরু, তাহলে মাও কিন্তু সেখানে গুরু। স্থূল পর্বত সাধক সিদ্ধি, সাধনার 4টি স্তর। গুরু হইতে হলে সাধনার 4টি স্তর তাকে পাড়ি দিতে হবে। এখন সাধনার প্রথম স্তরই হচ্ছে কি স্থূলের দেশে হলো আপনার গুরু হলো মা এবং বাবা। তাহলে নারী গুরু হইল কেমনে? ভাব অর্থ আগে বুঝতে হবে। আপনি যেটা জানেন না সেটা হয়তো আপনি জানেন না, আপনি চুপ করে থাকবেন, কিন্তু এটা এইভাবে এমন ভাবে মানুষকে ওইভাবে এমন ভাবে জানানো যাবে না যে এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। মহিলারা কখন গুরু হইতে পারে না। আর আমার মতো পুতুল দেওয়ান সেই যোগ্যতা নাই, সেই ক্ষমতা নাই, সেই সাধনা আমার ভিতরে নাই, আমি গুরু হইতে পারি না। কিন্তু আমার চাইতে যারা তরিকার ভিতরে, যারা আধ্যাত্মিক জগতে যারা স্থান পাড়ি দিয়েছে, আপনি তাদেরকে অস্বীকার করবেন কিভাবে? তাদেরকে অস্বীকার করা যাবে না। এখন আপনি যদি এটা নিয়ে যদি আমার সাথে যদি বাড়াবাড়ি করেন, ইউটিউব ক্যামেরা আছে, আরো থাকবে। আমি যেটা প্র্যাকটিক্যাল দেখছি, যেটা আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ লাগলে আপনাকে, আপনি সুমন দেওয়ানকে দেব, কিন্তু এটা নিয়ে আমি আর তর্ক যুক্তিতে যাইতে চাই না। যদি এখানকার কোনো শ্রোতাও যদি বলে যে পুতুল দেওয়ান আপনার কাছে এখন বর্তমানে কি প্রমাণ আছে যে একজন মহিলা হইলেও সে খেলাফত দান করছে, এটার প্রমাণ পুতুল দেওয়ান আপনি দেন, আমি পুতুল দেওয়ান দিতে এখন বাধ্য, আমার কাছে যেটা আছে। শুধু এতটুকু বলে দিলাম, আর বেশি কিছু এটা নিয়ে আপনার সাথে আমার তর্কের দরকার নাই। বলে গুরু হলো সে যার ভিতরে কোনো রাগ থাকবে না। শুনেন, গুরু হলো সে ব্যক্তি যে আদর করার ক্ষমতাও রাখে, যে শাসন করার ক্ষমতাও রাখে। শাসন করতে গেলে ওইভাবেই শাসন করতে হয়। হাসি মুখেতে যদি আপনি বাচ্চা ছেলেকে যদি শাসন করেন, ও কখনো ওই শাসনকে ভয় পাবে না। আগে আমার ভাব বুঝতে হবে। শুধু আপনি দেখে গেলেন যে আমার রাগ, না, এটা আমার রাগ না, এটা হচ্ছে একটা প্রেমের অনুরাগ। এটা কোনো রাগ না। আমি আপনার সাথে এখানে ঝগড়া করব না, আপনি আমার সাথে ঝগড়া করবেন না, কিন্তু প্রেমের মাধ্যমে এটা বুঝাইয়া দিতে হবে। আপনার সাথে আমার কিসের মারামারি জানেন? আপনার সাথে আমার মারামারি হচ্ছে জ্ঞানের মারামারি, আপনার সাথে আমার মারামারি হচ্ছে ভাবের মারামারি। এখানে আপনিও আমাকে আঘাত করবেন না, আমিও আপনাকে আঘাত করতে পারি। বলে আপনি আপনার দোহারি মাস্টার, আপনি তাকে ধমক দিবেন কেন? আমি তাকে ধমক দেব? ধমক দেওয়া আমার কাজ নয়। আগে বুঝতে হবে সে কি বলছে। সে বলছে আমরা তো উকিল, উকিল নারীও, উকিল আবার পুরুষও। উকিল উকিলই, সে নারী হোক সে পুরুষ হোক। তাহলে দেখেন কথাটা ও কত ঊর্ধ্বের কথা বলছে। ও তো কোনো পচা কথা বলে নাই, খারাপ কথা বলে নাই যে আমি ওর চুপ করাইয়া দেব। ও তো আমার সঙ্গের সঙ্গী, ও তো আমার সাথেই আমার কথাই বলবে নাকি? ওর তো কাজই হলো এটা। কিন্তু আগে বুঝতে হবে পুতুল দেওয়ান কোন পক্ষের কথা বলতেছে, আমার কথাটাকে তার সাথে যায় কিনা, এটা হলো মূল কথা। আপনি ধমক দিতে পারেন কাকে? আপনার সাথে যদি, আপনার কথার সাথে যদি তার কথাটা যদি না মিলে, সে লাইন ছাড়া যদি বেলাইনে চলে যায়, তখন আপনি তাকে ধমক দিয়ে বন্ধ করে দিবেন, তুমি এখানে অফ থাকো। কিন্তু ও তো আমার কথার সূত্র ধরে ও আপনাকে বোঝানোর জন্যই চেষ্টা করেছে। বলে এই ও এত কিছু বুঝে দেখেই তো মন্দিরে বাজায় আর আমি গান গাই। ভাই, গান গান ঠিক আছে, আল্লাহ কাকে কখন কোন পর্যায়ে নেই এটা কেউ কখনো কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি এই পর্যায়ে আছি, আমি এই পর্যায়ে চলে গেছি। তা আপনি গান করেন, আমি দোয়া করি, কিন্তু পালা করতে হলে, পালা গাইতে হলে বুঝে শুনে গুরু শিষ্য। আমি একটা কথাই বলবো, গুরু শিষ্য পালাটা সব পালার সাথে মিলাবেন না।
গুরু শিষ্য পালা সবার জন্য না, সব শ্রোতার জন্য না, সব শিল্পীর জন্য না। গুরু শিষ্যের পালাটা হলো এটা অনেক ভারী একটা পালা। এটা একমাত্র গে শান্তি পাওয়া যায় মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর ডিস্ট্রিক্টে। ওইখানকার মানুষ হচ্ছে তরিকার মানুষ, তারা বুঝে। ওইখানে কথা বলতে গেলে পুতুল দাওয়ানের হাঁটু কাঁপে, ওখানে কথা বলতে গেলে পুতুল দাওয়ানের পরাণ কাঁপে। কারণ যে মানুষগুলো বসে থাকে, এই মানুষগুলো এমন ভাবে বসে থাকে যে তারা কিছুই জানে না, কিছুই বুঝে না। কিন্তু ওই জায়গায় গান গাইতে গেলে ভাই তখনই বোঝা যায় কে শিল্পী আর কে শিষ্য আর কে গুরু। তাই আমি বলবো না যে আপনি ভুল বলেছেন, আপনি ঠিক বলেছেন, কিন্তু বুঝে শুনে কথা বলতে হবে। এখানেই কথা রাখলাম, বেশি আর কিছু দরকার নাই। ধৈর্য নিয়ে একটা প্রশ্ন আমারে করছে, বলে আপনি বলবেন, মানে আমার একটু রাগ দেখছে, এখন এই রাগ নিয়েই প্রশ্ন করছে। বুদ্ধি তো ভালোই করছে। আরে বলে দয়াল, ভক্তের এত রাগ দেখেও, এত কিছু দেখেও তাকে খেলাফত দিলেন, ভালোবাসলেন, তাকে দূরে সরাইলেন না। একে একে 3টা সন্তান তার হত্যা করেছে। হত্যা করার পরেও গুরু বলে যে এই ভক্তই আমার দরকার, আমার ছেলে দরকার নাই। ছোট গুরুটাকে, ভক্তটাকে আপনারা নাম শুনেছেন, আলাউদ্দিন আল সাবরি এবং শেখ ফরিদ আউলিয়া। শুনেছেন না তার জীবনী ঘটনা? শুনেছেন না যে শেখ ফরিদ আউলিয়া মায়ের কথাই কি সাধন করেছে? যে শেখ ফরিদ আউলিয়ার কাছে আলাউদ্দিন আল সাবরিকে তার মা দিয়ে গেছেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য। অনেক বড় ঘটনা, সেদিকে আমি যাব না। এই আলাউদ্দিন আল সাবরি যে তার গুরুর বাড়িতে, শেখ ফরিদের বাড়িতে একে একে অনেক বছর সে সাধনা করে। এই সাধনার জগতে গিয়ে কেহ বলে 3জন সন্তান, কেহ বলে 1জন সন্তান। ভাই আমি এত কিছু বলতে পারবো না, আপনি হয়তো আপনি যে জীবনী পড়ছেন আপনি সেখানে 3টা পাইছেন, কিন্তু আমি যে জীবনীতে পেয়েছি, আমি যেভাবে পেয়েছি ওখানে হলো 1টা সন্তান। ওই 1টা সন্তানকে হত্যা করেছিল, ধ্বংস করেছিল। কিভাবে আপনারা জানেন? আলাউদ্দিন আল সাবরি সে যখন তার গুরুর হুকুমে যখন বিবাহ করে, ওই বাসর ঘরে যখন তার স্ত্রী নিয়ে যখন সে বাসর ঘরে যায়, তখন ওই আলাউদ্দিন আল সাবরি সে ছিল সাধনায় মগ্ন। সাধনার মাধ্যমে ছিল। তার সহধর্মিনী, তার যে বিবি, তাকে একটু ডিস্টার্ব করার কারণে, তার সাধনা ভঙ্গ করার কারণে আলাউদ্দিন আল সাবরি তার স্ত্রীর দিকে যখন তাকায়, ওই বাসর ঘরের ভিতরেই তার স্ত্রী জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। শেখ ফরিদ আউলিয়া ঘটনা জানে, জানার পরে বুঝতে পেরেছে যে আলাউদ্দিন আল সাবরি তার সন্তানকে কেন হত্যা করেছে, কিসের কারণে। সেই দিন শেখ ফরিদ বলেছিল, এইরকম সন্তান যদি আমার হাজার হাজার সন্তানও যদি মারা যায় তাতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমার আলাউদ্দিন আল সাবরি সে আমার এমনই ভক্ত, সে হলো সাধনার জগতে এত উচ্চ স্তরে চলে গেছে যার মতো আর খুঁজে পাওয়া যাবে না। সে ভক্তকে, সেই ভক্ত হচ্ছে আলাউদ্দিন আল সাবরি। গুরু ছিল কে? গুরু ছিল শেখ ফরিদ আউলিয়া, যাদের অসংখ্য ঘটনা আপনারা অনেক ওয়াজ মাহফিলেও শুনেন, আবার অনেক সময় এটা আমাদের ইউটিউবেও আমরা শুনলে অনেক কিছু পাবো। আমার কথাটা মিলিয়ে দেখবেন যে আলাউদ্দিন আল সাবরি শুধু এটা লেখে, আপনারা একটু দেখবেন ইউটিউবে আছে কিনা, যে বাসর ঘরে তার স্ত্রী উদাও। এটা এক একজন এক এক ভাবে বলে, কিন্তু আমি শুধু আপনাদেরকে একটু বলে দিলাম এই ছিল তার ঘটনা। আপনি প্রশ্ন যেখানে করেছেন আমি জবাবও সেখানে দিয়েছি। আশা করি আমার সব কথার বিবরণ আপনি বুঝতে পারছেন। আর অন্তর ভিতরে কষ্ট নেবেন না, ভাবের পয়েন্ট বুঝতে হবে, ভাবের মারামারি বুঝতে হবে, তাহলেই অনেক কিছু আদায় করা যায়। কিন্না সোনার দরে পড়লে ফেরে বন্ধু বুঝি হারাইয়া, নবসে আমার ফেরে পড়ে সীসা কিন্না সোনার
আলহামদুলিল্লাহ। আমি হয়তো একটু সময় নষ্ট করেছি, কিন্তু আমি মনে করি এই কথাগুলো যদি আমি সমাধান না করতাম তাহলে আমার জায়গায় আমার পালাটা আমার জন্য পরিপূর্ণ হতো না। তো আমি জানি অনেক আশিকের মনে হয়তো আমি কষ্ট দিয়ে ফেলেছি, আমি আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। কারণ দেখেন, দূর দূরান্ত থেকে অনেক তরিকার মানুষ আসে একটু আত্মার খোরাক নেওয়ার জন্য। কেউ একটু গান দিয়ে আত্মার খোরাক নিতে চায়, কেউ একটু শিল্পীদের মুখের কথা শুনে আত্মার খোরাক নিতে চায়। এক একজনের চাওয়া হচ্ছে শিল্পীদের প্রতি এক এক রকম। তো আমরা তো শিল্পী, সবার মনই রক্ষা করতে হয় একটা আসরে। আবার অনেক সময় সবার মন রক্ষা করা যায় না, কত মনে কত কষ্ট থেকে যায়। তো ক্ষমা চাই। আমার ভাইদের একটা গান আছে, শুধু ভাইদেরই না, কর্তার পক্ষ থেকে একটা গানের অর্ডার আছে। এই গানটা আমাকে করতে হবে, গানটা আমি করি। গানের কথাগুলো অতি চমৎকার, আপনারা আগে পরে অনেকবার এই গানটা শুনেছেন। তারপর আমি বিচ্ছেদ গানে যাব। আমার সুমন ভাই যেখানে থাকুক না কেন মঞ্চে থাকবে, কারণ এক শিল্পী আরেক শিল্পীর দিকে তাকায় গান গাইলে এটা ভাবটাই অন্যরকম। কি বলে? আমার ভাই আসবে, গান শুনবে, আমাদের মায়েরাও আছে, বাবারাও আছে, সবার গান আমরা মিলেমিশে বাকি রাত্র গাইব। ধন্যবাদ। আমার একজন বাবাজি আমাকে কিছু টাকা দিয়ে তিনি দোয়া করলেন, বাবাজির প্রতি সালাম। আমি যে গানটি এখন করবো, আমার পালা কিন্তু শেষ। অনেকে প্রশ্ন রাখতে পারে, পুতুল দেওয়ান আপনার পালাই তো এই গানটা হয় না, এই গানটা আসে না, কারণ এখানে অনেক বিচারক বসে আছে, এজন্য কথাটা ভেঙে নিলাম। পালা শেষ, আমি আমার পালা পরিপূর্ণ করে এবার আমার কমিটির পছন্দের গানটি আমি করছি। আমি একা নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, যেমনি নাচো তেমনি নাচি, বাবা যেমনি নাচো তেমনি নাচি, না নাচিলু বাকি না। আমি একা নাচের পুতুল, আমরা সবাই নাচের পুতুল, আমরা সবাই নাচের পুতুল, একা একা নাচি না, সোবান
লালন করত এবং পালন করত। এখন কিন্তু আর ওই আগের মতো আমরাও গাইতে পারি না, শ্রোতারাও নিতে পারে না। আগে মেয়ে মানুষ গুরু গাইতো, জীব পরম পালার মধ্যে মেয়ে মানুষ সহকারে আল্লাহর পক্ষে নিয়ে গান করত। এটা কিন্তু চিরসত্য, কারণ এটা অভিনয়। আমি যেই কারণে বলছি, যেন ইউটিউবে ছাড়লেও যেন আপনারও দোষারোপ না করতে পারে, আমাকেও দোষারোপ না করতে পারে, এবং আপনারও জেলে না নেক, আমারও জেলে না নেক। আরে ভয়ের বিষয় আছে না, দেখছেন না বাইরে পানি চলাইছে, এটা তো আমাদের লজ্জার বিষয়, এটা আমাদের কষ্ট। কারণ হ্যারে মারছে, মনে হয়েছে যেন আমাকে মারা হয়েছে। ভাই আমি কান্না করছি, সত্য কথা যেটা, হ্যাঁ আমি কান্না করছি। তারপরে দেখা যাচ্ছে ভাই এটা একটু কমান, কথাগুলো অনেক দূরে যায়, পরে বাড়াই দিয়ে না গান করার সময়, একটু কমান। দেখেন বাইরে পানি চালাইছে, একটা মানুষ বাঁচার জন্য কত কিছু করে। পানিতে পড়ে গেছে, তারা ইটা নিয়ে ইটালছে, অনেকের মাথায় আঘাত পাইছে, অনেকের বাইরে রক্তাক্ত করছে। সে বাউল গান করে, তারে প্রশ্ন করছে আপনি কি করেন, আপনি কি কারণে আসছেন? কয় আমার বড় ভাই না চাকরি করে, আমি এই জায়গায় আসছি শুধু বাঁচার জন্য, অথচ সে গান করে। এটা কেন? সে বাঁচার জন্য। আমরা বাঁচতে হবে তো ভাই, এখন যখন যেইভাবে যেই পরিস্থিতিতে থাকতে হবে ওই সিস্টেমে আমাদেরকে চলতে হবে। কারণ বুঝতেছেন, যেই কারণে আমি এই কথাটা আপনারা বলছি, এটা আপনি এইভাবে নিবেন আমিও জীবনে ভাবতে পারি না ভাই। তাও আমিও চিন্তা ভাবনা করছিলাম পালা গানটা একটু ভালো করে শিখবো। এখন তারা যেই বক্তব্য দিছে এই গানটাই বলে থাকবো না, কবে মানিকগঞ্জ যামু, কবে টাঙ্গাইল যামু, কবে যাই এই পালা গান করবো, এই গানটাই বন্ধ করে দিতেছে। একজনে বলতেছে মানিকগঞ্জ আপনারা দেখছেন, আপনারা দেখেন, গেছে শনিবারে বিশাল বড় একটা জনসভা হয়েছে। জনসভার মধ্যে এক একজন মাওলানা বক্তব্য দিছে। একজন বলছে এই বাউল গানটা হোক, তারা গান করুক সমস্যা নাই, কিন্তু কোনো পালা চলবে না, এটা একটা মাওলানা বলছে। তো তার কথাটা মোটামুটি ভালো লাগছে। সমস্যা কি, যেহেতু আমাদেরকে গান করতে দেয়, দুইটা গান তো গাইয়া রুটি রোজগার করতে পারবো। যাক আলহামদুলিল্লাহ, মনটার মধ্যে শান্তি পাইছি। আরেকটাই কইতেছে বাংলাদেশে কোনো বাউল গান চলবে না। তারপরে আরেকজন বলছে, এই এক একে সবাই বক্তব্য দিতেছে, আরেকজন বলতেছে যেইখানে যারে পাইবেন এই বাউল নামে যারা আছে, যারা গান গায়, হ্যাঁ করে টুকরা টুকরা করবেন না, ওইদিকে আর যাব না, না ওইটা শুনে লাভ নাই। এখন হইলো যেই পরিস্থিতি শিকার আমরা চলতে হবে। তারপরে আল্লাহরে ডাকতেছি যেন আমাদের এই তরিকাটা যেন থাকুক। আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় কথা। আসলে আমরা পালা করি, গান করি, অনেকে অনেক কথা জানি, আবার অনেক কথা জানি না, এটাই চিরসত্য। তো যাই হোক, তারপরে সকলকে আল্লাহ পাক হেদায়েত করুক, সকলে ভালো থাকুক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, ভালো থাকতে পারি। আমাদের যেই সরকার সাহেব বর্তমান জেলে আছে, ওনার জন্য একটু দোয়া করেন, যেন ওনাকে একটু বের করার জন্য আর কি। গেছিল গতকালকে জামিন নেওয়ার জন্য, না হয়েছে, জামিন দেয় নাই। ওইখানে যারা উকিল ছিল তারা মিছিল করছে, একটা বাউল ধরে ধরে জবাই করছে, পাইছেন আপনি? তো যাই হোক, ওইদিকে যাব না ভাই। মেয়ে মানুষ গুরু হইতে পারে, ছেলে মানুষ গুরু হইতে পারে, কিন্তু যত কথাই আমরা বলি না কেন, যখন ভক্ত, আমি পুরুষ না, আমি যখন আমার দয়ালের কাছে বায়াত হই তখন আমি নারী হইয়া যাই, কিন্তু তখন নারী, গুরু একমাত্র স্বামী। ওই দিকে আর কথা যাব না, ওই এই পর্যন্ত কথা শেষ। আমার ভাই ওই যে দেলোয়ার ভাই, আমি কিন্তু সর্বপ্রথম বলছি এই মন্দির আওয়াজেই কিন্তু শিল্পী হইতে হয়। এই যে একটা লোক যদি না থাকে, একটা লোক শুধু
হ্যান্স পার্টিতে যদি একটা লোক না থাকে আমি সম্বন্ধনের কোনো মূল্য নাই, আপনি পুতুল দানের কোনো মূল্য, তারা আমাদের মাতার তাজ। কারণ তারাও শিল্পী, আমি যেমন শিল্পী, তারা হলো শিল্পী, তারা হলো সহশিল্পী। আমি হইলেও দাঁড়ায় গাই, হারা বইয়া বইয়া গায়, এতটুকু পার্থক্য। তাদের বেশি না, তাদের যেমন বেশি, তাদেরকে চেষ্টা করি এমন ভালোবাসাটা দিয়ে রাখার জন্য। যাই হোক, ওই দিকে আর যাবো না, আলাপ আলোচনা এখানেই শেষ। তারপরও আমার বোন, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, ওই আপনি তো আমার গুরু, ওই দিক বাদ দিয়া আপনি তো আমার বোন, যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ক্ষমাই মহতের লক্ষণ। তা আপনার জন্য দোয়া করি, আপনিও আমার জন্য ভাই দোয়া করবেন। তা আমার এক ভাই অনেক দূর থেকে আসছে, একটা গানের কথা বলছে, ভাইয়ের একটা গান আমি রাখি, তারপরে আমার মন থেকে দুটি গান আমার মুরব্বী বাবাজান যারা আছে তাদের জন্য আমি রাখার চেষ্টা করব। জরিমানা দেওয়ার মতো নাই। হ্যালো, মাউথটা একটু উপরে উঠান। হ্যালো, আমার কর্তাপক্ষ থেকে আদেশ, একটি গান করে যেন আজকের মতো বিদায় নেই। আমি একটি গানই করব। তো ডান পাশে যেটা আছে, যদি এটা আমার চেনা জানা ইউটিউব চ্যানেল, এটার সবকিছুর দায়িত্বে যিনি আছে আলামিন ভাই। তো আলামিন ভাইও আছে, আর আমার বামে যেটা, আমি জানি না আমাদের ইউটিউব চ্যানেলটা কার ভাই, এটার নাম কি? হ্যাঁ, বি বাউল মিডিয়া। এটা কি সুমন ভাইয়ের নিজের? আচ্ছা, তো ধরতে গেলে এটা হচ্ছে সুমন ভাইয়ের, এটাও আমার নিজের, আর এদিক দিয়ে যেটা আছে আলামিন ভাইয়ের, এটাও আমার নিজের। দুইটা ইউটিউব চ্যানেলই আমাদের নিজের। তো দুজনের উদ্দেশ্যেই বলছি, যারা এটা আপনারা এডিট করবেন, এডিটিংয়ের বিষয়টা আপনাদের হাতে, এই পালাটা আপনারা ছাড়বেন, তবে এখন না। দেশের যে পরিস্থিতি, এটা ঠিক হোক, এরপরে পালাটা ছাড়বেন। হ্যাঁ, এখন নিয়ে রেখে দিবেন। এই সময় আমি চাই না এই বিষয়গুলো নিয়ে আর ঘাটাঘাটি হোক, কিন্তু মঞ্চে যদি কোনো কথা হয়, কোনো বাউল কিন্তু কোনো বাউলকে ছেড়ে কথা বলে না। বলে না। তো এটা থাকবে, এটা ছাড়া হবে, তবে এখন না। আমি দুইটা চ্যানেলকে অনুরোধ করলাম, আমরা এখন আসলে মঞ্চে কোনো ইউটিউব চ্যানেল অ্যালাউ করি না, কোনো শিল্পী করে না। জানি না পরবর্তী সিদ্ধান্তটা কি হবে। বাউল গানে, বিচার গানে, পালা গানে কোনো ক্যামেরা থাকবে না। তারপরে আপনারা আসছেন, আপনারা আমাদের নিজের, আমাদের পরিবারের একজন আমরা জানি, ভাবি। তবে এই পরিবারের লোকের কারণে যেন আমাদের, যেন পরিবারে যেন কোনো বিঘ্ন না ঘটে। ঘটে, এটাই শুধু চাওয়া। আজকের মতো একটি গানের মাধ্যমেই আসর সমাপ্ত হবে। যারা গুছিয়ে সবাইকে উপহার দিয়েছেন, দয়াল নামের প্রেমিক যারা মুর্শিদকে স্মরণ করে এই রজনী তার দয়ালের উদ্দেশ্যে করেছেন, সাজিয়েছেন, গুছিয়েছেন, আমি বলবো বাবাসা বাবা আপনাদের সবাইকে কবুল করুক। আর আমার ফারুক ভাই, তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের দুজন শিল্পীকে অনেক ভালোবাসা, আদর, স্নেহ দিয়েছেন। বিশেষ করে তার পরিবার পরিজন যারা আছে, আমার মায়েরা, আপারা, সবার প্রতি শ্রদ্ধা রাখি। সোবান শাহ বাবার যত ভক্ত অনুরাগী আছে, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা রইল। তো আশীর্বাদ করবেন। আমার কোনো কথায় আমার সুমন ভাই যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহর হস্তে আপনিও ক্ষমা করে দিবেন। সবাই সবার জন্য দোয়া করি, সবাইকে যেন মালিক কবুল করে। আরে